ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি জেনে নিন। কার কার সাথে খেলা চলেন দেখে আসি। 2026 বিশ্বকাপের আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করছে ব্রাজিল। বছরের শেষ দুই ম্যাচে একটিতে ভালো করেছে এবং অপরটি ভালো পারফরমেন্স করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তিউনিসিয়ার ম্যাচে ছন্দ হারিয়েছে ব্রাজিল, লক্ষ্য ঠিক নেই, ম্যাচে ভুল পাস, এর কারণে ম্যাচটি হাতছাড়া হয়ে যায় তাদের। 2025 সালে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। আগামী বছর ব্রাজিল খেলবে বড় বড় দুই প্রতিপক্ষের বিপক্ষে। 2026 সালের জুন মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নিজেদের শক্তি প্রমাণ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ হলো প্রথমটি ফ্রান্স এবং দ্বিতীয় ম্যাচটি হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচ হবে 2026 সালে মার্চ মাসে। এই দুই ম্যাচে ব্রাজিল দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র। নেইমার যদি সম্পূর্ণ সুস্থ থাকেন এবং ক্লাবের হয়ে নিয়মিত ম্যাচ খেলে ফুল ফিট থাকেন, তাহলে অবশ্যই ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার জুনিয়র খেলবে। ফ্রান্স এবং ক্রোয়েশিয়া ছাড়াও ব্রাজিল আরও দুইটি ম্যাচ খেলবে, তবে জুন মাসে নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল, তবে এখনও পুরোপুরি শিওর নয়। তবে এখনও আলোচনা চলছে দুই দলের মধ্যে। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করবে সেটি 2026 বিশ্বকাপের স্কোয়াড হবে। এই ম্যাচগুলোতে নেইমার পুরোপুরি ফিট থাকলে অবশ্যই দলের সঙ্গে থাকবেন তিনি। ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চ মাসের 28 তারিখ, তবে এই ম্যাচের সময়সূচি নির্ধারিত এখনো হয়নি। এর 3 দিন পর অর্থাৎ 31শে মার্চ ব্রাজিল মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই ম্যাচেরও সময়সূচি নির্ধারিত হয়নি, শুধু তারিখটাই জানা গিয়েছে। যখনই সময়ের আপডেট পাবো তখনই আপনাদের জানিয়ে দিব। আপনার কি মনে হয়, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রাব্বি ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিল 5 তারিখে বাংলাদেশের বিপক্ষে কি মাঠে নামবে? ভাই আপডেট দেখতেছি, কিন্তু এখনো শিওরভাবে কিছু বলা যাচ্ছে না। ইয়ামিম ভাই প্রশ্ন করেছেন, জাপানের বিপক্ষে ম্যাচে যে ফাব্রিসিও ব্রুনো 2টা গোল করেছিল সেইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না। ভাই আসলে ব্যাপারটা এমন না। আরেক ভাই প্রশ্ন করেছেন, মিলিতাও এবং ম্যাথিউস কুনহা থেকে আরও ভালো আশা করছিলাম, কিন্তু তার কিছুই হলো না। ভাই নেইমারের জায়গায় কুনহা কিন্তু খারাপ পারফরমেন্স করেনি। মানিক ভাই প্রশ্ন করেছেন, ডিসেম্বর মাসে ব্রাজিলে খেলা কার সাথে? ভাই ডিসেম্বর মাসে কারোর সাথে খেলা নেই ব্রাজিলের। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।